ইবনে আরকাম বলল, গো আল্লাহর রাসূল, আমি একটা শব্দ আপনাকে মিথ্যা বলি নাই। আমার মনে হয় অবশ্যই এটার একটা সমাধান দরকার। আব্দুল্লাহ ইবনে উবাই লোকদের মধ্যে ছড়িয়ে দিল, যায়েদ ইবনে আরকাম আমি নেতা মদিনার এলাকার, সে সাধারণ একজন জনগণ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, মিথ্যা তথ্য দিয়েছে নবীজির কাছে। তখন যায়েদ ইবনে আরকামকে অনেকেই ছোট নজরে দেখা শুরু করলো, একজন ভেজালকারী লোক হিসেবে দেখা শুরু করলো। অবস্থা অন্যরকম হয়ে গেল। যায়েদ ইবনে আরকাম সত্যবাদী হওয়া সত্ত্বেও লজ্জায় মুখ ঢেকে পিছনে পিছনে চললেন, কারণ তার বয়স ছিল কম। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বয়স্ক মানুষ, নেতা মানুষ, তার বিরুদ্ধে ছোট মানুষের সাক্ষীটা দুর্বল হয়ে গেল। কিন্তু যায়েদ ইবনে আরকামের বিশ্বাস ছিল, দুনিয়ার কেউ না জানলেও গোপন খবর জানে কে? আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ এই মুহূর্তে আমাকে যে মিথ্যাবাদী বানায় দেওয়া হলো, মানুষের কাছে ছোট বানায় দেওয়া হলো, ওগো আল্লাহ আমি আপনার কাছ থেকেই এই সমস্যার সমাধান চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুল মুনাফিকুন নাজিল করে মুনাফিকদের চেহারাকে প্রকাশ করে দিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ওই সফরের মধ্যেই, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওগো আমার নবী, মুনাফিকেরা আপনার কাছে এসে বলে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। মুনাফিকরা বলুক আর না বলুক, আমি আল্লাহ তো জানি যে আপনি আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মুনাফিকেরা মিথ্যা কথা বলে। ওরা আপনার সামনে এসে আপনার প্রশংসা করে, আপনি আল্লাহর রাসূল, সাক্ষী দেয় ঈমানের, আর আমি আল্লাহ বলছি ওরা মিথ্যা কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এই মুনাফিকগুলো শপথ করে করে আপনার সামনে মিথ্যা কথা বলে, এরা কসম করে করে ঈমানের নামে এরা মিথ্যা কথা বলে, আর ইসলামের সঠিক পথে এরা বাধার সৃষ্টি করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। নিশ্চয়ই মুনাফিকরা যা করে এটা অবশ্যই মন্দ কাজ। ওদের কাজ নিন্দনীয় কাজ, মন্দ কাজ। তুমি যদি ইসলাম গ্রহণ করতে না চাও, কাফের হয়ে থাকো, হিন্দু হয়ে থাকো, খ্রিস্টান হয়ে থাকো, বৌদ্ধ হয়ে থাকো, হাসরের ময়দানে তোমার এই কাফেরের বিচার আল্লাহ করবেন, কিন্তু তুমি ইমানদারও হবে না। আবার ইমানদারের নামে ভণ্ডামি করবা। এই ভণ্ডামি কেন করো? এটা বড়ই মন্দ কাজ মুনাফিকদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। এই মুনাফিকেরা ঈমান গ্রহণ করার পর, ঈমানের দাবি করার পর এরা আবার কাফের হয়ে গেছে। এদের অন্তরে ঈমান পরিপূর্ণ প্রবেশ করে নাই। ফাতুবিয়া আলা কুলুবিহিম। এদের এই প্রতারণার কারণে, ধোঁকাবাজির কারণে এদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ফাহুম লা ইয়াফকাহুন। এরা আর সঠিক বুঝ পাবে না। ঈমানের নামে যেহেতু প্রতারণা করে, ভণ্ডামি করে, আপনার সামনে কসম করে করে মিথ্যা কথা বলে, আর মুসলমানদের বিরুদ্ধেই যেহেতু মুসলমান সমাজে থেকে চক্রান্ত করে, এদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। এদের এই অন্তর আর পরিষ্কার পবিত্র হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বিধানদাতা, আল্লাহ আমার জীবনের সব ভালো মন্দের মালিক তিনি। ইসলামের সকল বিষয়েই বিশ্বাস রাখে, কিন্তু আমলের বেলায় ঠিক মতো আমল করে না। বিশ্বাস ঠিক রাখে, কিন্তু আমলের বেলায় আমল ঠিক মতো করে না। এটা হলো পাপিষ্ঠ ইমানদার। কি ইমানদার? পাপিষ্ঠ। আর যার বিশ্বাসও ঠিক, আমলও ঠিক, এ হলো খাঁটি ইমানদার, খাঁটি আমলদার। বিশ্বাসও ঠিক আছে, আমলও ঠিক আছে। এটা 1 নম্বর আল্লাহর পছন্দের মানুষ। 2 নম্বর, বিশ্বাস ঠিকই করে কিন্তু আমল ঠিক মতো করে না, এটা পাপিষ্ঠ ইমানদার। তো 1 নম্বর ইমানদার বিনা হিসাবে জান্নাতি হবে। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর পাপিষ্ঠ ইমানদার যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তওবা করে গুনাহ মাফ করাতে পারে,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, যেই ঈমানদার গুনাহ করেছে, পাপ করেছে, বিশ্বাস করে আমি এটা অন্যায় করেছি, অপরাধ করেছি, স্বীকার করে, লজ্জিত হয়, তওবা করে এই গুনাহ আর আমি সামনে করব না, সংশোধন যখন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দেই। যখন কেউ মন থেকে কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, অন্যায়গুলোকে বর্জন করে, ছেড়ে দেয়, আল্লাহ পাক তখন তাকে পুরা গুনাহগুলারে নেকি দ্বারা পাল্টায় দেন, নিষ্পাপ বানায় দেন। কিন্তু এই খাঁটি তওবা তো আগে করতে হবে, তারপরে না গুনাহ মাপের কথা। কথা বলেন ঠিক কি না? আর তওবাটাই যদি আমি খাঁটিভাবে না করি, গুনাহগুলোই না ছাড়ি, অন্যায়কে অন্যায় হিসেবে যদি স্বীকারই না করি, যদি চোরের মায়ের বড় গলা বানাই, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করা যায় না। চোরের মায়ের বড় গলা বানায় গুনাহ মাপ পাওয়া যাবে না। স্বীকার করতে হবে আমি অপরাধী, এবং অপরাধ ছেড়ে দিতে হবে, সংশোধন হতে হবে। আল্লাহ পাক আমাদের গুনাহগুলাকে স্বীকার করে, তওবা করে, সংশোধন হয়ে গুনাহ মাপের ব্যবস্থা দান করুন, বলুন আমিন। 3 নাম্বার ঈমানদার। 3 নাম্বার বলতে আসলে সে ঈমানদারই নয়, ভণ্ড, প্রতারক। ঈমানদারের নামে প্রতারক, ঈমানদারের নামে ভণ্ড, বাটপার। এটাকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কোরআনের ভাষায় কি বলা হয়? এর ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই। খুব খেয়াল করেন, খাঁটি ঈমানদার, ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে। পাপিষ্ঠ ঈমানদার, ঈমান ঠিক আছে, আমল ঠিক নাই, ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই, কিন্তু দাবি করে মুসলমান। এটা হলো প্রতারক, এটা হলো ভণ্ড, কোরআনের ভাষায় মুনাফিক। এই মুনাফিকি থেকে আমাদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কি না? তা না হলে কি হবে? আমার ঈমানও যাবে, আমলও যাবে, বিনা হিসাবে জাহান্নামী হতে হবে। বিনা হিসাবে। খাঁটি ঈমানদার, 1 নাম্বার ঈমানদার, আমলদার যেমন বিনা হিসাবে জান্নাতি, মুনাফিক মার্কা ঈমানদার, আমলদার বিনা হিসাবে জাহান্নামী। শুধু জাহান্নামী নয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, প্রতারক, ভণ্ড ঈমানদারেরা ওই হিন্দু, খ্রিস্টান, কাফেরদের চাইতেও জাহান্নামে আরো খারাপ জায়গায় রাখবো আমি। যারা প্রতারক ঈমানদার, ভণ্ড ঈমানদার, এদেরকে কাফেরদের চাইতেও জাহান্নামে আরো খারাপ জায়গায় আল্লাহ পাক স্থান দিবেন। মুসলমান ভাইরে আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কেউ জানি ঈমানের নামে, ঈমানদারের নামে মুনাফিক না হয়ে যায়, প্রতারক ভণ্ড মুসলমান না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা নাজিল করে মুনাফিকদের চরিত্রের কথা আল্লাহ পাক উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুনাফিক কারা? তাদের নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। 28 নম্বর পারার মাঝামাঝিতে এই সূরা রয়েছে, সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের সূরা। মুনাফিকদের আচার ব্যবহার, বৈশিষ্ট্য কেমন, আল্লাহ পাক এটা উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিজে সেনাপতি হয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার 6ষ্ঠ বছরে, 6ষ্ঠ হিজরিতে, বনিল মুস্তালিক গোত্রের নামে একটা গোত্রের সঙ্গে উনি লড়াইয়ে লিপ্ত হন, জিহাদে লিপ্ত হন, যাদের সর্দার ছিল হারিস ইবনে জেরার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সৈনিকদেরকে সাথে নিয়ে বনিল মুস্তালিকের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। এই মুসলমানদের দলে কিছু নামধারী মুনাফিক মুসলমান শরিক ছিল। মুনাফিকগুলো শরিক হয়েছিল যুদ্ধে। ওরা জানে নবীজি যে যুদ্ধে সেনাপতি হয়, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। তো যুদ্ধে জয়লাভ করলে তো শত্রু পক্ষের মালামাল পাওয়া যায়,
টাকা পয়সা সবকিছু পাওয়া যায়, অস্ত্রশস্ত্র পাওয়া যায়। মুনাফিকগুলো নবীজির সাথে যুদ্ধে শরিক হয়েছে, যুদ্ধের জয়লাভ করার পরে ওই সম্পদের ভাগ নেওয়ার জন্য। কিন্তু মনের খবর জানে কে? আল্লাহ তাআলা। যুদ্ধে মুরাইসি নামক একটি কূপের কাছে দুই পক্ষের লড়াই হলো। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানেরা জয়লাভ করল। যুদ্ধের মালামাল নবীজি ভাগ বন্টন করে দিলেন। এই মুরাইসি নামক কূপের কাছে থাকা অবস্থায় দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া শুরু হয়। একজন মুসলমান ছিলেন মক্কা থেকে যাওয়া মুহাজির মুসলমান, হিজরত করে মদিনায় গেছেন। আর একজন মুসলমান ছিলেন মদিনারই মুসলমান, যাদেরকে কোরআনে বলা হয়েছে আনসার, সাহায্যকারী মুসলমান। মক্কার মুসলমান যারা মদিনায় চলে গেছেন তাদের পরিচয় মুহাজির মুসলমান, দেশ ত্যাগকারী মুসলমান। আর মদিনা থেকে যারা ইসলামকে সাহায্য করেছেন তাদেরকে বলা হয়েছে আনসার মুসলমান, সাহায্যকারী মুসলমান। একজন মুহাজির মুসলমান এবং একজন আনসার মুসলমান, দুইজনের মধ্যে ঝগড়া শুরু হলো কোনো একটা বিষয়। হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে গেছে। আর মুহাজির মুসলমান সে তার মক্কার মুসলমানদেরকে ডাকা শুরু করছে, ও মক্কার মুসলমানেরা, আমি মুহাজির, দেখো মদিনার একজন আনসার আমাকে কষ্ট দিচ্ছে, মারতেছে, আঘাত করতেছে, তোমরা আমার দেশের লোক, তোমরা আমার পক্ষে দাঁড়াও। মদিনার আনসার সাহাবী আবার মদিনার আনসারদেরকে ডাকতেছে, ও মদিনার আনসার সাহাবীরা, এই দেখো মক্কার মুহাজির সাহাবী আমারে আঘাত করে, মদিনার আনসারেরা তোমরা আমার পক্ষে দাঁড়াও। বিশাল একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছিল। নবীজির সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে হাজির হলেন। আল্লাহর নবী হাজির হয়ে বললেন, একই দুর্গন্ধময় স্লোগান তোমরা দিচ্ছ, একই মূর্খতার যুগের ডাক তোমরা দিচ্ছ। মক্কার মুসলমান মক্কার মুসলমানদেরকে ডাকছ, মদিনার মুসলমান মদিনার মুসলমানদেরকে ডাকছ। এই যে জাতিগত শত্রুতার কথা তোমরা বলছো, এটা অত্যন্ত দুর্গন্ধময় স্লোগান, মূর্খতার যুগের আহ্বান। মক্কার নামে মদিনার নামে একে অপরকে ডাকতে পারো না। যদি কারো পক্ষ নিতে হয় অবশ্যই তোমরা যে জুলুমের শিকার মজলুম, তোমাদেরকে অবশ্যই মজলুমের পক্ষে দাঁড়াতে হবে। মক্কার লোকের পক্ষে দাঁড়াবা, মদিনার লোকের পক্ষে দাঁড়াবা, এটা দুর্গন্ধময় স্লোগান। যদি দাঁড়াতে হয় তোমরা মজলুম ব্যক্তির পক্ষে দাঁড়াবা, জালেমের বিপক্ষে দাঁড়াবা। ডাক দিলে ওই ডাক দিবা, আসো অমুক ব্যক্তি মজলুম, জুলুমের শিকার, তোমরা মজলুমকে জুলুম থেকে রক্ষা করবা। আর যে জালেম তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাবা। ডাক দিলে তো এই ডাকটা দেওয়া উচিত, জাতিগত ডাক দিয়ে মারামারি করা তো উচিত নয়। আল্লাহর রাসূলের নির্দেশে ঝগড়া বন্ধ হয়ে গেল। কিন্তু এই দুই মুসলমান আনসার এবং মুহাজির যারা ঝগড়া করেছেন তারা একে অপরকে মাফ করে দিলেন, মিল হয়ে গেলেন। কিন্তু মদিনার লোকদের ভিতরে একজন মুনাফিক সর্দার ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই, বনি খাজরাজ গোত্রের নেতা ছিল সে। নবীজি মদিনায় না গেলে এই লোকটাই মদিনার নেতা, প্রধানমন্ত্রী হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর মদিনার লোকেরা আল্লাহর রসুলকে নেতা মেনে নিয়েছেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মেনে নিয়েছেন। ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর রসুলকে মন থেকে নেতা মানতে পারে নাই। মুখে মুখে মুসলমান হয়েছে, কিন্তু সে প্রকৃত ঈমান গ্রহণ করে নাই। সে বরং নবীজিকে দেখে যে মুহাম্মদ আসার কারণেই তো আমার নেতাগিরি আউট হয়ে গেল, নইলে তো প্রধানমন্ত্রী আমিই হতে পারতাম। এই চিন্তা তার অন্তরে সে লুকায়ে রেখেছিল। তার কাছে যখন সংবাদ গেল মক্কার মুসলমানের সাথে মদিনার মুসলমানের ঝগড়া লেগেছিল, এই সুযোগ বুঝে মদিনার ওই সর্দার, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার লোকদেরকে আলাদা করে তাদের মধ্যে বক্তব্য দেওয়া শুরু করলো। এবং ওই সময় তার সাথে মুনাফিক প্রতারক মুসলমানেরা ছিল, আর একজন খাঁটি মদিনার মুসলমান তাদের সাথে ছিল, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই মুনাফিক তার গ্রুপের লোকদেরকে নিয়ে কথা বলতেছে, শোনো, এই যে যাদেরকে তোমরা দূর থেকে আসার কারণে আশ্রয় দিয়েছো, মক্কার লোকদেরকে বুঝাচ্ছে সে, যারা বাহির থেকে এসেছে বহিরাগত লোক, ও মদিনার লোকেরা, তোমরা তাদেরকে দেশে থাকার সুযোগ দিয়েছো, জায়গা জমি দিয়েছো, আশ্রয় দিয়েছো, আর এখন তারা তোমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে, তোমাদের সাথে ঝগড়া করার সাহস দেখাচ্ছে, তোমাদের উপরে আক্রমণ করার দুঃসাহস দেখায়। সুতরাং শুনে রাখো, আমরা মদিনায় যাওয়ার পর ওই যারা বহিরাগত বাহির থেকে আসা, অর্থাৎ মক্কা থেকে আসা মুহাজির মুসলমান, মুনাফিক সর্দার বলতেছে, মদিনায় যাওয়ার পর ওই গরিব মিসকিন বাড়িঘর ছাড়া বহিরাগত এই অসম্মানী লোকদেরকে আমরা মদিনার সম্মানিত লোকেরা মদিনা থেকে বের করে দিব। বলুন নাউজুবিল্লাহ। সে সরাসরি নবীজির নাম ধরল না, সরাসরি সাহাবীদের নাম ধরল না, কৌশলে বুঝায়া দিল মক্কার লোকেরা মদিনায় বহিরাগত, তাদেরকে তোমরাই আশ্রয় দিয়েছ, আজকে তারা তোমাদের সাথে ঝগড়া করার দুঃসাহস দেখায়, আমরা মদিনার লোকেরাই হলো সম্মানিত। মক্কা থেকে এসেছেন নবীজি, মক্কা থেকে এসেছেন ওমর, ওসমান, আলী। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে বুঝালো আমরা মদিনার লোক সম্মানিত, আর মক্কার মুহাম্মদ আর আবু বকর, ওমর, ওসমান হলো অসম্মানিত। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মুনাফিকেরা কৌশল করে কাজ করে, নিজের চেহারাটা সহজে প্রকাশ হতে দেয় না, বিপদ দেখলে কথা ঘুরায় নেয়। খাঁটি সাহাবী যায়েদ ইবনে আরকাম মুনাফিক সর্দারের এই বক্তব্য শোনার পর উনি চলে গেলেন বিশ্ব নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, যেই ঝগড়া আপনি মিটিয়ে দিয়েছেন, মক্কার লোকের নামে ঝগড়া করতে দেননি, মদিনার লোকের নামে ঝগড়া করতে আপনি দেননি, মারামারি বন্ধ করে দিয়েছেন, মিলমিশ করে দিয়েছেন। আর মদিনার এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আলাদা বৈঠকে মদিনার লোকদেরকে মক্কার লোকদের বিরুদ্ধে সে উস্কানি দেওয়া আরম্ভ করেছে। আমি নিজ কানে এটা শুনেছি। নবীজি বললেন, যায়েদ ইবনে আরকামের বয়স একটু কম ছিল, এ বৎস, তোমার কথা কি ঠিক আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ কানে শুনেছি এই লোকটা মদিনার লোকদেরকে উত্তেজিত করতেছে, এবং সে বলে মক্কার লোকেরা নাকি অসম্মানী, আপনি নাকি অসম্মানী, আবু বকর, ওমর, ওসমান নাকি অসম্মানী, মদিনায় গেলে নাকি সে আপনাদেরকে বের করে দিবে। মুসলমান ভাই রে আমার, এই ঘটনা শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা নিজেকে মুসলমান দাবি করার পরেও আপনাকে অসম্মানী মনে করে, মক্কার মুহাজির মুসলমানদেরকে অসম্মানী মনে করে, যেই লোকটা আপনাকে অসম্মানী মনে করে, এই মুনাফিক ব্যক্তি আমাদের মুসলমানদের সমাজে থাকতে পারে না। নবী, আপনি অনুমতি দেন এই মুনাফিক সর্দারের গলাটা কেটে আপনার পায়ের কাছে আমি ফেলে দিব। কিভাবে আপনার পিছনে নামাজ পড়ে আর আপনাকে অসম্মানী মনে করে, ছোট মনে করে, এটা তো ক্ষমা করা যায় না। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি থামো, এখন যদি আমি অনুমতি দেই আর তুমি যদি তাকে হত্যা করে দাও, কাফেরেরা বলতে থাকবে যে মুহাম্মদ এমন রহমতের নবী যে নিজের লোকদেরকেও হত্যা করতে দ্বিধা করে না। ওরা তো মিথ্যাচার করবে। তুমি যেই অপরাধে হত্যা করতে চাচ্ছ বিশ্বাসঘাতকতা করার কারণে, এটা তো কাফেররা বলবে না, কাফেররা তো বলবে মুহাম্মদ নিজের লোকদেরকে হত্যা করে। তুমি থামো, হত্যার অনুমতি আমি দিব না। ওই জায়গায় এই মুনাফিক সর্দারের ছেলে হলো আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, সন্তান হলো আব্দুল্লাহ, সে আবার খাঁটি মুসলমান, বাবা মুনাফিক। বলেন আলহামদুলিল্লাহ। বাবা মুনাফিক কিন্তু ছেলে খাঁটি মুসলমান। এসে বলতেছে, আল্লাহর রাসূল, আমার বাবার বিশ্বাসঘাতকতার কারণে, মুনাফিকের কারণে যদি আপনি তাকে হত্যা করতে বলেন, আমাকে অনুমতি দেন, আমি নিজে আমার বাবার গলা কেটে আপনার পায়ের কাছে ফেলে দিব। অন্য কাউকে বলার দরকার নেই, আমাকে বলেন, আমি আমার বাবাকে হত্যা করব। যেই বাবা
আমার রসুলকে অসম্মানিত মনে করে, ছোট লোক মনে করে, সেই বাবার হত্যার বিচার আমি নিজ হাতে করতে চাই। নবীজি বললেন যে না, তোমরা সবাই শান্ত হও, আমি কাউকেই হত্যা করার অনুমতি দিচ্ছি না। নবীজি সবাইকে মদিনার দিকে রওনা করার আদেশ দিলেন। সবাই চলতেছে সফরে। আল্লাহর নবী এক ফাঁকে এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি এই কথাগুলো বলেছ? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, না না, আমি তো আপনাকে অসম্মানী বলি নাই, মক্কার সাহাবীদেরকে অসম্মানী বলি নাই। এই কথাগুলোই ছেলে সাহাবী যায়েদ ইবনে আরকাম আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। নবীজি তার কথাটাকে গ্রহণ করে নিলেন। যায়েদ ইবনে আরকামকে বললেন, যায়েদ ইবনে আরকাম, আব্দুল্লাহ ইবনে উবাই তো সব অস্বীকার করলো। যায়েদ ইবনে আরকাম বলল, গো আল্লাহর রাসূল, আমি একটা শব্দ আপনাকে মিথ্যা বলি নাই। আমার মনে হয় অবশ্যই এটার একটা সমাধান দরকার। আব্দুল্লাহ ইবনে উবাই লোকদের মধ্যে ছড়িয়ে দিল, যায়েদ ইবনে আরকাম আমি নেতা মদিনার এলাকার, সে সাধারণ একজন জনগণ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, মিথ্যা তথ্য দিয়েছে নবীজির কাছে। তখন যায়েদ ইবনে আরকামকে অনেকেই ছোট নজরে দেখা শুরু করলো, একজন ভেজালকারী লোক হিসেবে দেখা শুরু করলো। অবস্থা অন্যরকম হয়ে গেল। যায়েদ ইবনে আরকাম সত্যবাদী হওয়া সত্ত্বেও লজ্জায় মুখ ঢেকে পিছনে পিছনে চললেন, কারণ তার বয়স ছিল কম। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বয়স্ক মানুষ, নেতা মানুষ, তার বিরুদ্ধে ছোট মানুষের সাক্ষীটা দুর্বল হয়ে গেল। কিন্তু যায়েদ ইবনে আরকামের বিশ্বাস ছিল, দুনিয়ার কেউ না জানলেও গোপন খবর জানে কে? আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, এই মুহূর্তে আমাকে যে মিথ্যাবাদী বানায় দেওয়া হলো, মানুষের কাছে ছোট বানায় দেওয়া হলো, ওগো আল্লাহ, আমি আপনার কাছ থেকেই এই সমস্যার সমাধান চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুল মুনাফিকুন নাজিল করে মুনাফিকদের চেহারাকে প্রকাশ করে দিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ওই সফরের মধ্যেই, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওগো আমার নবী, মুনাফিকেরা আপনার কাছে এসে বলে, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। মুনাফিকরা বলুক আর না বলুক, আমি আল্লাহ তো জানি যে আপনি আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, মুনাফিকেরা মিথ্যা কথা বলে। ওরা আপনার সামনে এসে আপনার প্রশংসা করে, আপনি আল্লাহর রাসূল, সাক্ষী দেয় ঈমানের, আর আমি আল্লাহ বলছি ওরা মিথ্যা কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এই মুনাফিকগুলো শপথ করে করে আপনার সামনে মিথ্যা কথা বলে। এরা কসম করে করে ঈমানের নামে এরা মিথ্যা কথা বলে, আর ইসলামের সঠিক পথে এরা বাধার সৃষ্টি করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। নিশ্চয়ই মুনাফিকরা যা করে এটা অবশ্যই মন্দ কাজ। ওদের কাজ নিন্দনীয় কাজ, মন্দ কাজ। তুমি যদি ইসলাম গ্রহণ করতে না চাও, কাফের হয়ে থাকো, হিন্দু হয়ে থাকো, খ্রিস্টান হয়ে থাকো, বৌদ্ধ হয়ে থাকো, হাসরের ময়দানে তোমার এই কাফেরের বিচার আল্লাহ করবেন, কিন্তু তুমি ইমানদারও হবে না। আবার ইমানদারের নামে ভণ্ডামি করবা। এই ভণ্ডামি কেন করো? এটা বড়ই মন্দ কাজ মুনাফিকদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। এই মুনাফিকরা ঈমান গ্রহণ করার পর, ঈমানের দাবি করার পর এরা আবার কাফের হয়ে গেছে। এদের অন্তরে ঈমান পরিপূর্ণ প্রবেশ করে নাই। ফাতুবিয়া আলা কুলুবিহিম। এদের এই প্রতারণার কারণে, ধোঁকাবাজির কারণে এদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ফাহুম লা ইয়াফকাহুন। এরা আর সঠিক বুঝ পাবে না। ঈমানের নামে যেহেতু প্রতারণা করে, ভণ্ডামি করে, আপনার সামনে কসম করে করে মিথ্যা কথা বলে, আর মুসলমানদের বিরুদ্ধেই যেহেতু মুসলমান সমাজে থেকে চক্রান্ত করে, এদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। এদের এই অন্তর আর পরিষ্কার পবিত্র হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম।
এরা যখন আপনার সামনে আসে, হাসি খুশি চেহারা নিয়ে আপনার সামনে আসে, এরা ভালো মানুষের চেহারা নিয়ে আপনার সামনে আসে। ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, এরা যখন কোনো কথা বলে আপনি তো মনোযোগের সাথে মুনাফিকদের কথা আপনি শোনেন। কান্নাহুম খুশবুম মুসান্নাদা, এরা হলো দেওয়ালে ঠেকে রাখা কাঠের মতো। ইহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এরা যে কোনো হইচই শোরগোল, যে কোনো মিছিল মিটিংকে এরা এদের বিরুদ্ধে হিসাবে বিবেচনা করে। এই মুনাফিকেরা মুসলমানদের যে কোনো মিছিল মিটিং, সভা সমাবেশ, আন্দোলনকে এরা ওদের বিরুদ্ধে হিসেবে দেখে। হুমুল আদুউ ফাহদারহুম, নবীজি এই মুনাফিকেরা আপনার শত্রু। ফাহদারহুম, মুনাফিকদের ব্যাপারে আপনি সতর্কতা অবলম্বন করেন। কাতালাহুমুল্লাহ, আমি আল্লাহ অভিশাপ দিচ্ছি, আমি আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেই। এদের যে প্রতারণা, যে ভণ্ডামি এরা করে, আমি আল্লাহ বলছি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন। আন্না ইউফাকুন, তারা কোন বিভ্রান্তির দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন সাহাবী হযরত উবাদা ইবনে সামিত, উনি এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে গোপনে ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি মনের মধ্যে যাই লুকায় রাখো না কেন জানে কে? তোমার এই গোপন খবরের বিরুদ্ধে কিন্তু আয়াত নাজিল হয়ে যাবে, আল্লাহ কিন্তু অবশ্যই জানায় দিবেন। সুতরাং দেরি না করে চলো যাই, আল্লাহর রসুলের কাছে ভুল স্বীকার করো। আল্লাহর রসুল ভুল স্বীকার করলে আল্লাহর কাছে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করবেন। আর নবীজির দোয়া তো কবুল হবে। ভুল স্বীকার করে তোমার মুনাফিকের জন্য ক্ষমা চাও, নবীজি দোয়া করে তোমার গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক এই কথাটাও স্মরণ করে দিয়েছেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন এই মুনাফিকদেরকে ডাকা হয়, আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, চলো যাই আল্লাহর রসুলের কাছে, ভুল স্বীকার করো, গুনাহ মাফ চাও, আল্লাহর রসুল তোমার গুনাহ মাফের জন্য দোয়া করবেন। লাওয়াউ রুউসাহুম, কিন্তু এরা মন থেকে গুনাহ মাফ না চেয়ে অহংকার করে এদের মুখটা ফিরায় রাখে। এরা মন থেকে গুনাহ মাফ চায় না, আপনার কাছেও ভুল স্বীকার করে না, আমি আল্লাহর কাছেও এরা ভুল স্বীকার করে না, অহংকার করে এরা মুখ ফিরায় রাখে। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান কথা, আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, এই বিশ্বাসঘাতক, ইসলামের নামে এই মুনাফিক, এই ভণ্ড প্রতারকদের জন্য আপনি মাপ চান আর না চান, আমি আল্লাহ এই প্রতারকদেরকে ক্ষমা করব না। এই বিশ্বাসঘাতকদের, এই প্রতারকদের ক্ষমা আমি আল্লাহর কাছে নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ইসলামের নামে প্রতারণা করে, আমি আল্লাহর সাথে যারা ধোঁকাবাজি করে, আপনার সাথে যারা ধোঁকাবাজি করে, ইমানের দাবি করে কিন্তু অন্তরে কুফরি রাখে, এই ভণ্ডদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। আপনি নবী মাপ চাইলেও এদেরকে ক্ষমা করব না। আল্লাহ পাক এদের প্রতি, এই মুনাফিকদের প্রতি, এই প্রতারকদের প্রতি, বিশ্বাসঘাতকদের প্রতি এতই অসন্তুষ্ট হয়েছেন। আমরাও কি প্রতারকদের প্রতি খুশি হই না বেজার? যারা বিশ্বাসঘাতক করে আমাদের সাথে, সাধারণ শত্রুর চাইতেও বিশ্বাসঘাতক শত্রুদেরকেই আমরা বেশি ঘৃণা করি। আল্লাহ পাক বলে দিলেন, ওরা বলে যে ওরা সম্মানিত, আর আমি আল্লাহ বলছি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আর ইজ্জত সম্মান তো আমি আল্লাহর, ইজ্জত সম্মান তো আমার রসুলের, আর ইজ্জত সম্মান তো ইমানদারদের জন্য বরাদ্দ, কোনো প্রতারকদের জন্য ইজ্জত সম্মানের বরাদ্দ নাই। এই যে ইসলামের যে ক্ষতি, মুসলমানদের সমাজের যে ক্ষতি, 90% মুসলমান বাংলাদেশে, এরপরও এই দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী সংসদ চলে না। কেন চলে না? এই দেশে হাজারো লাখো কোটি মুনাফিক মুসলমান আছে। এই প্রতারকদের কারণে, এই ভণ্ডদের কারণে, ইসলামের নামে এই মিথ্যুকদের কারণে এই দেশে এখনো পর্যন্ত সংসদে আল্লাহর কোরআন রসুলের আদর্শ চালু হয় নাই। কথায় কথায় আলেমদেরকে দোষ দাও, ইমামদেরকে দোষ দাও, হুজুরেরা এত ওয়াজ করেন, মানুষ ভালো হয় না কেন?
হুজুরেরা এত বয়ান দেন দেশে ইসলাম কায়েম হয় না কেন? এই দেশে ইসলাম কায়েম হয় না তোদের মতো মুসলমান নামের ভণ্ড আর প্রতারকদের কারণে, যারা মুখে মুখে ইসলামের কথা বললেও অন্তরে তোমরা ইসলামকে গ্রহণ করো নাই। মুখে একটা বলো, কাজে আর একটা করো। যতদিন পর্যন্ত তোমরা সংশোধন না হবে, এই 2-1000 2-1 লাখ আলেম বয়ান দিলেই দেশ পরিবর্তন হবে না। এই জন্য সকলকে আহ্বান জানাই, আল্লাহ পাক আমাদের সকলকেই ইসলামের নামে, ইমানের নামে মুনাফিক হওয়া থেকে, ভণ্ড আর প্রতারক হওয়া থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।